জীবন, জীবন, এই জীবন, শুনছস কি? কবিতা ট্রেন অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছে। হ্যাঁ, কে বললো? জাহাঙ্গীর। কবিতা এখন কোথায়? পঙ্গু হাসপাতালে। যা। ছেলেটা নিজের জীবন বাজি রেখে তোমার মেয়েকে বাঁচালো। যাই বলো, ছেলেটি অপূর্ব, কবিতার সাথে বেশ মানাবে। আমিও ঠিক তেমনটাই ভাবছি। তাই? জয়, না প্লিজ, জয় 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 প্লিজ। জয় কে? ও জীবন, ওখানে দাঁড়িয়ে কেন? এসো। আরে এসো না, ভেতর এসো, বসো। পরিচয় করিয়ে দেই, আমার বন্ধু জয়। তোমাকে বলেছিলাম না আমার একজন কবি বন্ধু আছে, জীবন। জি, আমি খবর পেলাম তুমি অ্যাক্সিডেন্ট করেছো। আমার কথা ছাড়ো, দেখো 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 জয়ের কি অবস্থা হয়েছে। জয়ের কিছু হলে আমি কি আর বাঁচতাম? কবিতা, পানি। পানি? কি আশ্চর্য, পানির অপর নাম জীবন। জীবন আমারও খুব প্রিয়। কি সুন্দর অর্থ বয়ে বেড়ায় আমাদের তিনটি নাম, কবিতা, জীবন আর জয়। কবি যখন কবিতাকে জয় করে তখনই হয় একটি পূর্ণ জীবন। আর কবিতাকে জয় করা না গেলে? তাহলে জয়ের শূন্য স্থান পূরণ করে পরাজয়। অধিকাংশ কবির ভাগ্যে তাই জুটে। ভুল বলছো কবি, জয় পরাজয় যাই হোক, কবির জীবনে কোনো ব্যর্থতা নেই। আছে, একটি সুন্দর কবিতা না পাওয়াই কবির জীবনে ব্যর্থতা। আসি। গেট ওয়েল সুন। কবিতা, জীবন সাথী বেছে নেওয়ার ব্যাপারে তোর কোনো স্পষ্ট সিদ্ধান্ত থাকলে আমাকে বল। আমি তোর মা, আমি তোর প্রথম বন্ধু। আমার স্বামী কে হবে সে কথা আমি জানি না মা, কিন্তু যে হবে তাকে প্রকৃতই আমার বন্ধু হতে হবে। সে আমাকে চিনবে, জানবে, বুঝবে, আমার জন্য জানও দিতে পারবে। যেমন আমার বন্ধু জীবন আর জয়, ঠিক ওদের মতো একজন। জীবন আর জয়, ওদের দুজনের মধ্যে একজন কি হতে পারে না তোর কাঙ্ক্ষিত স্বামী? মাগো, বন্ধু হলেই যে সে একজন ভালো স্বামী হবে তার কোনো গ্যারান্টি নেই। বিয়ের আগে তোর বাবা আমার বন্ধু ছিল না, কিন্তু এখন সে আমার দুই। আবার দেখ, তোর একমাত্র চাচিকে বিয়ে করার আগে ওরা বন্ধু ছিল, কিন্তু বিয়ের পর শুধু ঝগড়া আর বিবাদ। এই সংসারে অ্যাডজাস্ট করে চলাটাই বড় কথা মা। জীবনকে ফুলে ফুলে পুষ্পিত করতে একজন ভালো সঙ্গীর অবশ্যই দরকার আছে মা। একটা কথা বলি? একটা নয়, হাজারটা কথা বলো। অনেক কথা বলবো বলেই তো বেড়াতে বেরিয়েছি। জয়, কি ভাবছো? জীবন সম্বন্ধে কি সিদ্ধান্ত নিলে? জীবন সম্বন্ধে সিদ্ধান্ত নেবে তো জীবন নিজে। অবশ্য সিদ্ধান্ত সে অলরেডি নিয়েই ফেলেছে। বন্ধু হিসেবে আমাকে ও যখন ডাকবে তখনই পাবে। কবিতা, আমি তোমার জীবন, তোমার ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইছি। আমার ভবিষ্যৎ? বিয়ে শাদীর ব্যাপারে কি ভাবছি? ও মাই গড, তুমি দেখছি আমার
বাবা মার মতো কথা বলছো। আচ্ছা, যারা প্রেম করে না, বিয়ে করে না, সংসার করে না, তাদের কি জীবন কাটে না? কাটে। যাও। এই খবরদার। দেখো 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 দেখো, ভালো হচ্ছে না কিন্তু। Please! কবি, যন্ত্রণায় কি আনন্দ আছে? হ্যাঁ, আছে আছে। আমি নীল যন্ত্রণায় ছটফট করে আনন্দ পেতে চাই। সবাই কি মীরাবাইয়ের কাছে সুখ পায়? পায় পায়। এ আমি কি দেখলাম? নিজের হাতে নিজের প্রেমিকাকে বাইজি বানালাম। চোখের সামনে কবিতার মৃত্যু হলো। চোখের সামনে কবিতার মৃত্যু হলো। এমন চিন্তা আমি কেমন করে করলাম, কেমন করে করলাম, কেমন করে করলাম? না 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 না, আমি থাকবো না তোদের পৃথিবীতে। যেদিকে দু চোখ যায়, যেদিকে দু চোখ যায়, আমি আমি চলে যাব। জয় জয় বন্ধু আমার, কবিতাকে নিয়ে তুই সুখী হ। কবিতার মনে কখনো কষ্ট দিস না, কষ্ট দিস না। কোথায় যাচ্ছিস? ব্যবসার কাজে, বরিশাল। আমি তো জানতাম তোর বাবার ব্যবসা ঢাকাতে। তুই কোথায় যাচ্ছিস? চাঁদপুর, নানার বাড়ি। তোর নানার বাড়ি তো নওগাঁ। তোর বাবা আবার দ্বিতীয় বিয়ে কবে করলো? বাজে মন্তব্য করবি না, তুইও মিথ্যে বলবি না। এই জয়, জীবন থেকে পালিয়ে বাঁচতে চাস? আর তুইও হতে চাস ত্যাগী পুরুষ? বন্ধুর জন্য নিজের ভালোবাসার পৃথিবী ছেড়ে চলে যেতে চাস? পারবি? পারবি? পারবি কি মুহূর্তের জন্য ভালোবাসার স্মৃতি ঘেরা দিনগুলোকে ভুলে যেতে? পারবি? পারবি কি কবিতাকে মন থেকে মুছে ফেলতে? না না না, তা আমি পারবো না, কিছুতেই পারবো না। তাহলে পালিয়ে যাচ্ছিস কেন? জানি না, জানি না। এই, তুই কেন পালিয়ে যাচ্ছিস? হ্যাঁ, বন্ধুর জন্য ভালোবাসা কোরবানি দিয়ে মহান শাস্তে চাস? হ্যাঁ, সে সুযোগ আমি তোকে দেব না, কারণ ভালোবাসা কোরবানি করা যায় না। আর একথা মুখে আনা নিজেকে ধোঁকা দেওয়ার শামিল। আরে জীবন, তুই কেন নিজেকে ধোঁকা দিতে চাস? ভালোবাসা কোরবানি করতে পারবো না, পৃথিবীর কোনো মজনুই তা পারবে না। আর তাই নিজের বুকে সেই ভালোবাসাকে কবর দিয়ে চলে যাচ্ছি। তোরা সুখে থাক, ভালো থাক। সুখে থাকবো? বন্ধুকে দুঃখ দিয়ে সুখে থাকবো? আর তুই বুকের ভেতর প্রেমের সমাধি বয়ে বেড়াবি, আমি জীবনভর বয়ে বেড়াবো তোর দীর্ঘশ্বাসের বোঝা। তুই কি মনে করিস ভালোবাসাকে কবর দেওয়ার ক্ষমতা শুধু তোর আছে, আমার নেই? আছে রে জীবন, আছে, আমারও আছে। কারণ আমরা দু বন্ধু ভালোবেসেছি শুধু একটি মেয়েকে, শুধু একটি মেয়েকে, যে আমাদের দু বন্ধুর বোবা ভালোবাসার রশি ধরে পুতুলের মতো নাচিয়েছে, ওই টিচারিনী কবিতা। জয়!
কবিতাকে দ্বিচারিণী বলবি না। দ্বিচারিণী সে নয় যার প্রেমে পড়ে আমাদের বন্ধুত্বে ফাটল ধরেছে। আমরা দুশ্মনের মতো একে অপরের মুখোমুখি এসে দাঁড়িয়েছি। সে তো শুধু দ্বিচারিণী নয়, সে এক নষ্টা, ভ্রষ্টা চরিত্রের এক খলনায়িকা। জীবন! কি বললি? কি বললি তুই? যা বলবো ঠিকই বলেছি, ঠিকই বলেছি। এই তোরা তো লাগে কেন? কবিতা সম্পর্কে একটা বাজে কথা বলবি না, একটা বাজে কথা বলবি না। বার বলবো, হাজার বার বলবো। কি করবি তুই? তোমাদের সব কথা আমি শুনেছি। একটি মেয়ে তো আর দুজনকে গ্রহণ করতে পারে না। যে কবিতার জন্য দু বন্ধু এ রাগ, অভিমান, আত্মদহন, সে কি জানে তোমাদের মনের কথা? আচ্ছা, এমনও তো হতে পারে তোমরা দুজনই কবিতার সমান বন্ধু, আর কবিতার বন্ধু সে অন্য কেউ। ভালোবাসা বুকে চেপে রাখতে নেই, বাষ্প হয়ে যায়। মনের কথা দুজনই প্রকাশ করো। তোমাদের ভাবি, ওকে নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছি। প্রেমের বিয়ে বেশ আছে, সামনে ভ্যালেন্টাইন ডে, ভালোবাসার দিবস। হ্যাঁ।